বর আর কোন একটু শুনে অবাক হলে না? এখানে ফিরে এসেছেন কারণ আমাদের এখানে বেঙ্গলি আর আমার প্রভু পড়েছে এরকম, এই যে বরমশাই দেখা একবার। এখন নাল্লি খেতে হবে, মাটন মাটন বললে। আমার তো ফ্রেশ ভেটকি বলেই মনে হচ্ছে। ভালো আছে, ঢুকলো না মুখে একটা? না না, এত সকালবেলাটা কিন্তু এখনও অবধি সেইভাবে ঘরের কাজবাজ হয়নি, কিন্তু ঘরের কাজবাজ আজকে করার সময়ও নেই। এখন একদম বেরিয়ে যাব হচ্ছে সোজা বাড়ি থেকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আজকে সকাল 7টার সময় ফোন এসে গেছে যে 9টার মধ্যে গায়ে হলুদ। 9টার মধ্যে গায়ে হলুদ হবে, সেই অনুযায়ী 9টার সময় তো আমরা পৌঁছে গেছি, কিন্তু তখনও চলছে বিয়ের জোগাড়। এই পাশে এখনও মণ্ডপে গায়ে হলুদের জোগাড় চলছে। আর এখানে বসে রয়েছে বর আর কনে। বর আর কনে একটু শুনে অবাক হলে না? এই যে এখানে গায়ে হলুদের জোগাড়, এটা করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। ততক্ষণে টিফিনও চলে এসেছিলো। তাই ভাবছিলাম আপনি সন্ধ্যাবেলা আসবেন না তো? আরে বাচ্চা নিয়ে বাচ্চা ঘুমিয়ে হচ্ছে, বাচ্চা খাচ্ছে, বাচ্চাকে নিয়ে দেখো 5 দিন বাড়িতে কোনো রকমে চলে এসেছি। এই সাইডে রেখে দাও, এই সাইডে যেখানে হোক রাখো। আগে কি হয়ে গেছে? চলো গরম গরম লুচি তরকারি টিফিনটা করে নিই। ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম কনে আর বর আমাদের একসাথে, বলেছিলাম শুনে অবাক হলে তো? না, অবাক হওয়ার কিছু নেই। এটা হচ্ছে একটা পুরো প্ল্যানিং ওয়েডিং। কারণ হচ্ছে এই যে কনে আর বর, এনাদের কিন্তু বিয়ে হয়ে গেছে 6 মাস আগে। ছেলে হচ্ছে আমাদের কানাডার, আর জব সূত্রে থাকেন আমেরিকায়। তা এই 6 মাস তাদের বিয়ে হয়ে গেছে কাগজপত্র পাঞ্জাবি নিয়মে, মানে কানাডায় গুরুদুয়ারেতে বিয়ে শাদী সব কিছু হয়ে গেছে, সাংসারিক জীবন তাদের 6 মাসের। কিন্তু যেটা হয়েছে কাগজপত্রের সূত্রে তাদেরকে ওখানে থাকতে হয়েছিল, 6 মাসের জন্য চলে যেতে হয়েছিল। কাগজপত্র এই সব কিছু ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা আবার এখানে ফিরে এসেছেন। কারণ আমাদের এখানে বেঙ্গলি মতে যে বিয়ে আছে, যা কাজকর্ম আছে বা সামাজিক নিয়ম, সেইগুলো পালন করার জন্য। আর সেই উপলক্ষে একটা সুন্দর করে অনুষ্ঠান করা হয়েছিল, যাতে বেঙ্গলি বিয়ের নিয়মটাও তারা উপভোগ করতে পারে। এই সুন্দর স্মৃতিগুলো ক্যাপচার তো অনেক ধরনেরই করা হয়েছিল, কিন্তু এখানে ম্যাম আমাকে বলেছিলেন যে যাতে এরকম একটা ছোট্ট ভিডিও করে আমিও এই স্মৃতিটাকে ক্যাপচার করি। এটাই হচ্ছে আমার তাদেরকে দেওয়া উপহার। গায়ে হলুদের পাটটা মিটেছে, দুপুরবেলা বলতে পারছি না আসতে পারবো কি না। এখন জলখাবার ঠাবার করে এইসব মিটে এবার চলো বাড়ির দিকে যাই, আবার দেখা হচ্ছে হয়তো রাত্রের দিকে। চলো, দুপুরবেলা তো আর কোনোভাবেই যায়নি, এখন আবার যাচ্ছি সেই বিয়ে বাড়িতে যেটাতে সকালবেলা ঘুরে এলাম। আর আজকে আমার লুকটা ঠিক এই টাইপের। আস্তে আস্তে বিয়ে বাড়ি যেতে যেতে দেখে নেবে। আর আমার প্রভু পড়েছে এরকম, এই যে বরমশাই দেখা একবার। এই যে আমার প্রভুর ড্রেস, ঠিক আছে লুকিং, হ্যাঁ একদম একদম ঠিক আছে। আর এই হচ্ছে আমার ছোট ছেলের ড্রেস। হ্যাঁ চলো, ছোট ছেলেকে বললাম ভেতরে উলিকোট পরতে, উলিকোট পরলো না, যথেষ্ট ঠান্ডা লাগলে নেক্সট বিয়ে বাড়িতে আর ও যেতে পারবে না। ঠিক আছে চলো, বেরিয়ে গিয়ে বিয়ে বাড়িতে দেখা করছি ডাইরেক্ট। ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব, কিন্তু আর কি করে তাড়াতাড়ি, যতই তাড়াতাড়ি চেষ্টা করি না কেন, ওই সাজগোজ করে রেডি হতে হতে ছেলে পুলে নিয়ে যেতে যেতে বেশ খানিকটা লেট হয়ে গেছে। ততক্ষণে বিয়ের সব পাট মিটে গিয়ে ওই 7 পাকে ঘোরাটা চলছে। তা যাই হোক, সেইটাই কিছুক্ষণ দেখলাম, আর একটু 2-1 জনের সাথে কথাও বলে নিলাম, আর তাদেরকেও রীতিমতো কৈফিয়ত দিয়ে নিলাম যে এত দেরি হলো কেন। চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। প্রথমেই হাতে তুলে নিই পকোড়া। প্রথমেই কি নিলে গো? ওটা কি? ফার্স্ট চিকেন পকোড়া। আরে চিকেন খেয়ে পেটটা ভরিয়ে দেবে, এখন নাল্লি খেতে হবে, মাটন মাটন। কি নিচ্ছিস? ব্লু জেমন, ঠিক আছে নাও। হ্যাঁ গো, তুমি কি বললে? আমারটাও নিয়ে যাও। আমারটা বলেছো, দুটো বলো। হ্যাঁ
এক ঢোকে শেষ। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এক ঝলক দেখে নি মেনুতে কি কি আছে। এখানে আছে কড়াইশুঁটির কচুরি একদম গরম গরম। তারপরেই আছে হচ্ছে কাশ্মীরি আলুর দম। ভেবেছিলাম স্টাফ আলুর দম, কিন্তু না, এটা ছিল কাশ্মীরি আলুর দম। তারপরে রয়েছে একদম শোস্টপার ভেটকি মাছের বাটার ফ্রাই। আর নেক্সট আছে হচ্ছে মাটন, যেটা ছাড়া বিয়েবাড়ি একদম অসম্পূর্ণ, এটা তো থাকবেই। আছে চিকেন চাপ, আর তার সাথে আছে বড় বড় প্রনের মালাইকারি। আর ডেজার্টে ছিল হচ্ছে পাঁপড়, মিক্স চাটনি, আমসত্ত্ব, খেজুর, কাজু দিয়ে ছিল হট গুলাব জামুন, গাওয়া ঘিয়ে একদম গাজরের হালুয়া, জিলিবি অ্যান্ড ছিল কুলফি। এইটাই ছিল ডিজার্টে। আর তার সাথে অবশ্যই পান। পানের সেকশনটা পরে দেখাচ্ছি। চলো ফার্স্ট আমি তো আগে দেখবো ফিশ বাটার ফ্রাইটা। ভেটকি তো ফ্রেশ ভেটকি বলেই মনে হচ্ছে, আর এরকম সাদা চকচকে করছে, একদম একদম ফ্রেশ। ফ্রেশ। চলো। একটা কাঁচা লঙ্কার দরকার ছিল, ভীষণ দরকার ছিল, নেই ওখানে। এবার একটু কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে আলুর দম, প্লেন আলুর দম। শীতকাল মানে বিয়েবাড়িতে এই কড়াইশুঁটির কচুরি, আলুর দম, গাজরের হালুয়া এগুলো পাওয়া যাবেই যাবে। একদম ফার্স্টেই বাবা তুই বিরিয়ানি নিয়ে নিয়েছিস। ভেরি গুড, ঠিক করেছিস, যেটা ভালো লাগে সেটাই খা। এই খাবারটা আমি আর দ্বিতীয়বার রিপিট করিনি, কিন্তু সোজা চলে গেছি শোস্টপার মাটন বিরিয়ানির কাছে। আর মাটনের ক্ষেত্রে আমি একটু সিলেক্টেড, কারণ হচ্ছে বিয়েবাড়ির মাটনের দুটো একটা পিস যদি নালি পিস না পাতে আছে না, সেই বিয়েবাড়ির বিরিয়ানিটা যেন বিয়েবাড়ির বিরিয়ানি মনে হয় না। নিয়ে নিলাম এক পিস চিকেন চাপ, কারণ বিয়েবাড়িতে মাটন হয়ে গেলে চিকেনটার যেন ভ্যালুটা নষ্ট হয়ে যায়। আর তার সাথে নিলাম দুটো বড় সাইজের জাম্বো প্রন। প্লেট কিন্তু আমার কমপ্লিট। বিয়েবাড়ির বিরিয়ানি মানে মূল আকর্ষণ থাকে মাটনটা কীরকম আর বিরিয়ানিটা কীরকম। বিয়েবাড়ির বিরিয়ানির মতন আমার মনে হয় না যে অন্য কোনো বিরিয়ানি খেতে সেরকম লাগে। আমি দেখি আগে। আর নাল্লি পেয়েছো তো? নাল্লি সফট আছে, ঠিক আছে, টেস্ট আছে। চিকেন নীলাদ্রি, হিমাদ্রি, চিকেনের দিকে বেশি যায়নি, এক পিস নিয়ে নিয়েছি চিকেন চাপ। ভালো আছে। আর তার সাথে জাম্বো প্রন। প্রন খেতে ভালো লাগে, কিন্তু এই যে ছাড়ানো এই বিষয়টাই খুব কঠিন কাজ। একটা এক্সট্রা প্লেট হলে ভালো হতো। চলো চিংড়িটা ছাড়িয়ে নি, তারপর দেখাচ্ছি। চিংড়ির এই যে এই কাঠিটা না, এই কাঠিটা আমার একদম পছন্দ হয় না। এই যে এই কাঠি করা একদম পছন্দ না। চলো আগে কাঠিটার গতি করি। মাটন খাবো আর এই নাল্লি নালে ভালো লাগে। বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। ওরে না, তোমার পাতে মাটন কোথায় গো? আপনার নামটা বলুন। তনিমা তরফদার। তনিমা তরফদার, হ্যাঁ এই আইডিতেই মনে কমেন্টস করেছিলেন। তা ইনি হচ্ছেন আমার ইউটিউব ফ্রেন্ড। হাই। এখানে দেখা হতে বলছে আপনি কি ইউটিউব করেন, আমি আপনার ভিডিও দেখি। আমি সত্যি দেখা, দাদা এত মজা করে না, ওটা দেখতেই ভালো লাগে। সে কিছু লুচি বাস দিকে পুরো তেলটা ঢেলে দিল না। ও বাবা, দাদা মজা করে না, দাদা আমাকে জ্বালাতন করে। আমার খুব ভালো লাগে আপনাদের ভিডিও, আমি খুব দেখি। এইভাবেই পাশে থাকবে। আছি পাশে, আছি পাশে। আচ্ছা খায় না, পরে কথা হবে। হ্যাঁ সবাই এসছেন, সবে জাস্ট ঢুকলাম। ঠিক আছে। আছি এখানে। কেমন হয়েছে চাটনিটা? বিয়েবাড়ির চাটনি আর পাঁপড়ের কথা তো কিছু বলাই যায় না। প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছে। তার মধ্যে আবার হট গুলাব জামুন আছে। মেনু কম রেখেছে, ছিমছাম মেনু,
কিন্তু রান্না ভালো। কেটে খাচ্ছে, একবারে ঢুকলো না মুখে একটা? না না, এত বড় বড় যায় নাকি, কিন্তু একদম গরম। একদম বড়। হুম, একদম গরম। একটা গোটা মুখে ঢুকি দেখো তো। না আমি পারবো না, তুমি দাও, আমি ধরছি, দেখাচ্ছি। যত তাহলে আর এক পিস নিয়ে এসো। আর হবে চলো ভিডিও বিহেভিয়ারটা যতটা ক্যাপচার করা সকাল থেকে ততটা করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। শেষ পাতে পান একটা না দুটো নিয়েছি। আমিও একটা খাচ্ছি একটা হাতে। চলো এবার শেষ পাতে এইদিকে যাই। তোমরাও যদি তোমাদের বিশেষ মুহূর্তকে এইভাবে ফ্রেমবন্দি করে রাখতে পারো অবশ্যই যোগাযোগ করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের পেজে। ওকে চলো আজকের মতন তবে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো, অবশ্যই পাশে। বাই।